সবাইকে জোহার নমস্কার। পুরুলিয়া বাস স্ট্যান্ড, আর এই পুরুলিয়া বাস স্ট্যান্ড কার নামে করা হবে সেই নিয়ে একটা বিবাদ, সেই বিবাদ শুরু হয়েছে আমাদের এই পুরুলিয়ার দুই সামাজিক সংগঠনের মধ্যে। বেশ কিছুদিন থেকেই কিন্তু এই বিবাদটা শুরু হয়েছে। এই বিবাদটা শুরু হলো কিভাবে বা কিভাবে হইতে পারে এই বিবাদের সমাধান, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে। তো অবশ্যই বন্ধুগণ সকলের সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি এই বিবাদটা শুরু হলো কিভাবে না, বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি তারা কিন্তু আমাদের এই পুরুলিয়ার যে প্রশাসনিক স্তরে রয়েছে পৌরসভা, সেখানে তারা একটা ডেপুটেশন দেয়, তারা একটা স্মারকলিপি জমা দেয়। কি নিয়ে না, পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ নিয়ে। তাদের দাবি কি, যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের যে নামকরণ, সেই নামকরণটা পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পী, ছৌ সম্রাট, পদ্মশ্রী প্রাপ্ত গম্ভীর সিং মুড়ার নামে এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ করা হোক। এই দাবিতে তারা পুরুলিয়া প্রশাসনকে, পুরুলিয়ার যে পৌরসভা রয়েছে সেখানে তারা একটা স্মারকলিপি জমা দেয়, তারা একটা স্মারকলিপি জমা দেয়। তাইলে প্রশ্ন হইতেই পারে স্বাভাবিক ব্যাপার একটা, যে যেহেতু পদ্মশ্রী প্রাপ্ত গম্ভীর সিং মুড়া অর্থাৎ পুরুলিয়ার যে ছৌ নাচ, যে ছৌ নাচের জন্য সারা বিশ্বে পুরুলিয়ার একটা পরিচয় রয়েছে, আর এই পুরুলিয়ার ছৌ নাচকে যারা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কিন্তু গম্ভীর সিং মুড়া। তাহলে স্বাভাবিক ব্যাপার, ওনার নামে যদি পুরুলিয়া বাস স্ট্যান্ডের যে নামকরণ, সেই নামকরণের যদি দাবি উঠেছে, তাহলে এটা প্রাসঙ্গিক, যথেষ্ট, এটা যথেষ্ট প্রাসঙ্গিক বা দাবিটা একেবারে ন্যায্য। তাইলে বিবাদ কেন বা বিবাদ কেন উঠছে না, বিবাদটি কি কারণে না, আমরা দেখি যে এই সামাজিক সংগঠনটা স্মারকলিপি দেওয়ার পরেই পুরুলিয়াতে কুর্মী সমাজের একটা সামাজিক সংগঠন রয়েছে, পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, তারাও কিন্তু একটা স্মারকলিপি জমা দেয় প্রশাসনিক স্তরে। এবার প্রশ্ন, তারা কি কারণে জমা দেয়? তারা জমা দেয় যেহেতু পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ অলরেডি হয়ে গেছে, তাইলে কেন আবার পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ পরিবর্তনের দাবি উঠেছে, আবারও কেন পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ পরিবর্তনের দাবি উঠছে, এই নিয়ে তারা কিন্তু একটা স্মারকলিপি জমা দেয়। এখানে বলে রাখি, পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের, এখানে আমরা দুটা পক্ষেরই যুক্তি দেখব। পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের যিনি নেতা রয়েছেন শুভেন্দু মাহাতো, উনি কি বলেছেন, যে 2015 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরুলিয়া জেলা সফরে এসেছিলেন, তখন পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ কি করেছিল না, মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাবটা রেখেছিল যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ 7 শহীদের নামে করা হোক, 7 শহীদের নামে করা হোক। এই 7 শহীদ কারা না, সকলেই হয়তো কম বেশি জানো, যারা বিশেষ করে পুরুলিয়ার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করো, যে পুরুলিয়াতে মানভূমে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল ঝালদাতে, সেখানে পুলিশের গুলিতে 5 জন শহীদ হয়েছিলেন, গণেশ মাহাতো, গোকুল মাহাতো, সহদেব মাহাতো, এছাড়াও আরও 2 জন ব্যক্তি ছিলেন। এবং ভারত ছাড়ো আন্দোলনে 2 ব্যক্তি শহীদ হয়েছিলেন, গোবিন্দ এবং চুনারাম মাহাতো। সেটা কবে হয়েছিল? 1942 সালে। তাহলে ঝালদার 5 শহীদ এবং মানবাজারের এই যে 2 শহীদ গোবিন্দ চুনারাম মাহাতো, এই 7 শহীদের নামে পুরুলিয়ার বাস স্ট্যান্ডের নামকরণের যে একটা প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন না, প্রশাসনিক স্তরে বা প্রশাসনিক মিটিংয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিষয়টা ক্লিয়ার করেন এবং তারা প্রশাসনকে দায়িত্ব দেয় এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ নিয়ে। তারপরে প্রশাসন কি করে না, এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ এই 7 শহীদের নামে করে এবং তার যে একটা স্মৃতিফলক, বাস স্ট্যান্ডের যে 4টা মূল গেট রয়েছে, সেই গেটের প্রবেশদ্বারে একটা স্মৃতিফলক তারা নির্মাণ করে, প্রশাসনিক স্তরে নির্মাণ করা হয়। তাহলে যেহেতু অলরেডি পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ আছে, তাহলে কেন বা কি কারণে এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণের দাবি উঠছে? স্বাভাবিক ব্যাপার,
দাবি কেন উঠছে? না, এই বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির যিনি একজন সদস্য রয়েছেন, উনি কি জানিয়েছেন? উনি জানিয়েছেন যে তারা খোঁজ নিয়ে দেখেছেন 7 শহীদের নামে বাস স্ট্যান্ডের নামকরণ সরকারিভাবে হয়নি, হতে পারে ওই সংগঠনের নিজেরাই ফলক বসিয়েছে। মানে কি বলছে বুঝতে পারছো তো? যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের কিন্তু কোনো প্রকার প্রশাসনিক স্তরে নামকরণ হয় নাই, এবং যে স্মৃতি ফলকগুলা বর্তমানে রয়েছে পুরুলিয়া বাস স্ট্যান্ড ঢোকার প্রবেশ পথে, সেই স্মৃতি ফলকগুলা কিন্তু কুর্মী সমাজের যে সংগঠন, সেই সংগঠনরাই কিন্তু এই স্মৃতি ফলকটা বসাইছে। প্রশাসনিক স্তরে নাকি এর কোনো প্রমাণ নাই বা এর কোনো নথি নাই। তাহলে দুটো সংগঠন দুইভাবে যুক্তি দেখাইছে। এই যে দুটা সংগঠন এখন আমনে সামনে এসে দাঁড়াইছে, কারণ এক পক্ষ কি বলছে না অলরেডি পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ হয়ে গেছে প্রশাসনিক স্তরে, আরেক সংগঠন কি দাবি করেছে যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ এখনো পর্যন্ত হয়নি প্রশাসনিক স্তরে। তাদের দাবি কি না যে স্মৃতি ফলকগুলা নির্মাণ করেছে সেই স্মৃতি ফলকগুলা কিন্তু প্রশাসন করে নাই, এই সংগঠনের লোকরা নিজেরাই বসাইছে। তাহলে এই যে এইভাবে যে দুটা সংগঠনের মধ্যে একটা বিবাদ পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণকে নিয়ে, তাহলে এই বিবাদটার যদি সমাধান করতে হয় তাহলে একমাত্র প্রশাসনই পারবে এই বিবাদটা সমাধান করতে। প্রশাসন যদি দুটা সংগঠনকে পাশাপাশি বসায় এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ নিয়ে যদি তারা নথি পরিষ্কারভাবে দেখায় যে হ্যাঁ দেখো অলরেডি পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ যেহেতু এই 7 শহীদের নামে হয়ে গেছে, তাহলে অতএব পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণের কিন্তু পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, বা বাস স্ট্যান্ডের নামকরণ আমরা চেঞ্জ করতে পারছি না, যেহেতু অলরেডি পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ এই 7 শহীদের নামে হয়ে গেছে। তাহলে প্রশাসনের অতি দ্রুত করার কি না এই দুটা সংগঠনের মধ্যে আগামী দিন অর্থাৎ ভবিষ্যতে যাতে কোনো বড়সড় বিবাদ না শুরু হয়, তার কারণ কি না এই যে দুটো সামাজিক সংগঠন শুধুমাত্র সামাজিক সংগঠনই লয়, এই দুটো সামাজিক সংগঠন কিন্তু পুরুলিয়ার দুটো বড় বড় সমাজের প্রতিনিধিত্ব করছে। এই সামাজিক সংগঠনের মধ্যে বিবাদ মানে দুটো সমাজের মধ্যেও কিন্তু বিবাদ উঠতে পারে। তাহলে এই বিবাদটা উঠার আগেই বা তর্ক বিতর্ক হওয়ার আগেই, কিছু হওয়ার আগেই, কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগেই প্রশাসনকে অতি দ্রুত কিন্তু স্টেপ নিতে হবে। যে দুটা সংগঠনকে পাশাপাশি বসায় পুরুলিয়া বাস স্ট্যান্ডের যে নামকরণ, সেই নামকরণ নিয়ে বিবাদটা যে শুরু হয়েছে ইতিমধ্যে দুটা সংগঠনের মধ্যে, সেই বিবাদটার অতি দ্রুত কিন্তু সমাধান করা হবে। তবেই কিন্তু সম্ভব, এটা প্রশাসনেই পারে। আর তার জন্যেই প্রশাসনের কাছে অনুরোধ, সকল সংগঠনের কাছে অনুরোধ, এই ধরনের বিবাদ না করে মানে যারা বিবাদ তৈরি করার চেষ্টা করছে তাদের কাছে অনুরোধ যে এই ধরনের কোনো প্রকার বিবাদ না করে প্রশাসনিক স্তরে মিটিং আলাপ আলোচনা করা হোক, যাতে এই বিবাদটার অতি দ্রুত সমাধান হয়। এবার কিছু লোককে দেখেছি যে যখনই বাস স্ট্যান্ডের নামকরণের দাবি উঠেছে তখন কিছু লোক আবার এইটা কমেন্ট করতে লাগাই নিয়েছে নামকরণ নিয়ে। তো তাদেরকে একটা কথা বলে রাখি যে এই কুর্মী সমাজের যারা আইন অমান্য আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন এবং যারা ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হয়েছিলেন, তারা কি শুধুমাত্র কুর্মী জাতির জন্য শহীদ হয়েছিলেন না, তারা সমগ্র মানভূমবাসীর জন্য শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতিসৌধ বা তাদের ইতিহাস রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র কুর্মী সমাজের লয় বা কুর্মী জাতির লয়, এটা পুরা মানভূমবাসীর, এটা পুরা দেশবাসীর কর্তব্য। কারণ স্বাধীনতা আন্দোলনে তারা শুধুমাত্র যে কুর্মী জাতিকে স্বাধীন করার জন্য তারা আন্দোলন করেছে বা নিজেদের জীবন বলিদান করেছে, বিষয়টা কিন্তু এরকম লয়। তখনকার সময়ে কুর্মীদের পাশাপাশি সেটা সাঁওতাল হোক, হোক, মুন্ডা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, এছাড়াও যারা পুরুলিয়ার বাসী বা মানভূমবাসী ছিলেন তাদের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তো যথাযথ যদি এই মহান স্বাধীনতা সংগ্রামীদের যদি আমরা যথাযথ মর্যাদা দিতে না পারি, যথাযথ সম্মান দিতে না পারি, তাহলে এটা কিন্তু সত্যিই
আমাদের পুরুলিয়াবাসীর কাছে বা আমাদের এই মানভূমবাসীর কাছে এটা খুবই দুঃখের বিষয় যে এক সময় যারা মানভূমের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছিলেন, যারা মানভূমবাসীর জন্য শহীদ হয়েছিলেন, তাদেরকে যদি আমরা সম্মান দিতে না পারি তাহলে এটা কিন্তু মানভূমবাসীর কাছে সত্যিই খুবই দুঃখের বিষয়। আর একটা বিষয় বলে রাখি, যেই যে বিবাদিত জায়গার যে নামকরণ, সেই নামকরণ যেহেতু অনেকেই জানে, বেশিরভাগই জানে যারা পুরুলিয়া বাস স্ট্যান্ডের বা এইসব রিলেটেড যারা খোঁজ খবর রাখে যে অলরেডি পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ রয়েছে আগে থেকেই, তাইলে তাদেরকেও বলি হারি যে তারা পুরুলিয়া বাস স্ট্যান্ড কেন, পুরুলিয়া রেল স্টেশন রয়েছে বা আদার্স পুরুলিয়া যে ছোড়রা যে এরোড্রাম রয়েছে, সেই এরোড্রামটা আগামী দিনে পুরুলিয়া এয়ারপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলার দাবি উঠুক যে এই সমস্ত জায়গার নামকরণ করা হোক পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পী, পদ্মশ্রী প্রাপ্ত ছৌ সম্রাট গম্ভীর সিং মুড়ার নামে পুরুলিয়া এয়ারপোর্ট, যেটা আগামী দিনে নির্মাণ হতে চলেছে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভা বা মঞ্চ থেকে ঘোষণা করেছে, বা পুরুলিয়া রেল স্টেশনেরই মাননীয় গম্ভীর সিং মুড়ার নামে করা হোক, এই ব্যাপারেও দাবি উঠার প্রয়োজন আছে। এই ধরনের বিবাদ চাই নাই আমরা। পুরুলিয়ার মানুষ, মানভূমের মানুষ, সহজ সরল মানুষ, এই ধরনের বিবাদ কিন্তু কেউ চায় নাই। অতএব এই বিবাদটা যাতে অতি দ্রুত এর সমাধান হয়, তার জন্য প্রশাসনকে কিন্তু অতি দ্রুত এগিয়ে আসতে হবে। যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওর আলোচনার বিষয়টি এখানে সমাপ্ত করছি। আর ভিডিওর শেষে তোমাদের কি মতামত রয়েছে, তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সকলকে জোহার, নমস্কার।